জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মন্ডল। আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। হ্যাঁ, আপনারা জেনে গেছেন ইতিমধ্যে এসএসসি কনস্টেবল জিডিতে আপনাদের নাম্বার বার হয়েছে। কে কত পেয়েছেন নিজেরা হিসেব করে এখন জানতে পারছেন। আমরা কেউ জানি না কত নাম্বারে পাস হবে, তবু একটা সম্ভাব্য ধারণা আছে, যেহেতু আমরা 300-র অধিক বাচ্চাকে সাকসেস করাতে পেরেছি। আমার নিজের 15 বছরের অভিজ্ঞতা আছে, সেই সূত্রে আমরা ধরেই নিচ্ছি কার কত আছে, সেই অনুযায়ী তাদেরকে আমরা পাস করাতে মানে চাকরি পেতে পারে কি না তার একটা আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার আছে। যাই হোক, আজকে আমার একটি ছাত্র আমার কাছে এসছে এবং তার সম্পর্কে আমি কথা তার কাছ থেকেই জেনে নেব। তো জয় হিন্দ ভাই। জয় হিন্দ। তোমার নাম কি বলো? অরিজিৎ দে। অরিজিৎ। অরিজিৎ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শিয়ালদা। শিয়ালদা, বেলগুড়িয়া। তুমি কি জব করো না? হুম। আবারও বলি, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। জব করতে করতে অনেকে বলে পড়াশোনা করতে পারে না, তার একটা বড় উদাহরণ অরিজিৎ। তো অরিজিৎদের সম্পর্কে আবারও জানতে পারবো। অরিজিৎ, তুমি কি জব করো? আমি একটা গভর্নমেন্টারি অফিসে প্রাইভেট এমপ্লয়ি, কন্ট্রাকচুয়াল বেসিসে রয়েছি, এজেন্সি কন্ট্রাকচুয়ালে। সমস্ত ফাইল টাইল মেনটেন করা, কম্পিউটার ওয়ার্কিং যেগুলো আছে সব কটাই। ডিউটি আওয়ার্স কত তোমার? 9 ঘন্টা। কটা থেকে কটা? 11টা থেকে 6:30 6টা। 6:30। যাই হোক, তুমি আমার কাছে যখন তুমি এসছিলে, তোমরা কয় বন্ধু এসছিলে? 3 জন। 3 জন। তারা 2 জন কোথায়? তারা 2 জন আসে না এখন। আসেনি। তারা প্রায় 2 মাস বা 1 মাস পরে ছেড়ে দিয়েছিল, তাই তো? তুমি কদিন আসছো? হয়ে গেল 1-1.5 বছর। 1 বছর বা 1.5 বছর হয়ে গেল। তো এবারে তুমি এসএসসি এক্সাম দিয়েছো, রেজাল্ট কত হয়েছে তোমার? আমার হয়েছে 102.25। 102.25। বন্ধুরা, তোমরা জানাবে 102.25-এ পাস হয় কিনা। আশাবাদী হয়ে যাবে, তাই না? তোমাদের ব্যাচে হাইয়েস্ট নাম্বার কত হয়েছে? 117। 117 পয়েন্ট সামথিং। আমার একটি স্টুডেন্ট 117 পয়েন্ট সামথিং মানে পেয়েছে এর ব্যাচটা। তো যাই হোক, তোমার এইবার মাঠ করতে হবে। তো মাঠের জন্য নিজেকে রেডি করো, করলেই সফল হয়ে যাবে। সকলে আশীর্বাদ করবে। যারা আছো, ভাইকে অবশ্যই উৎসাহ দেওয়ার জন্য জয় হিন্দ বলে লিখে আসবে। আচ্ছা, তোমার তো একটা লং টার্ম আছে। আমি সবসময় বলি কন্টিনিউ লেগে থাকতে হবে, তাহলেই চাকরি হবে, না তো হবে না। তোমার কি মনে হয় যারা একবার ধরে নাও ফেল করেছে, তারা লেগে থাকলে কি সফল হতে পারে? অবশ্যই স্যার, কনসিস্টেন্সি হচ্ছে সব থেকে বড় একটা সাকসেস পাওয়ার বিষয়। সে যদি কনসিস্টেন্ট থাকে কোনো কিছুতে, সে অবশ্যই সফল হবে। দেখতে পেলে তো, দাদা একদম সঠিক বলছে। আমি যেটা বলে থাকি কনস্ট্যান্ট, একটা হচ্ছে কনফিডেন্স লাগতে হবে, দ্বিতীয়ত তুমি যেটা বলে দিলে। তো সফল হতে গেলে কিছু রুলস আছে, আমরা বারবার ওদের ক্লাসে বোঝাই, তার জন্য লেগে থাকতে হবে। ও লেগে আছে, তাই ও এখন এই পর্যন্ত এসছে। ওর বন্ধুরা সেটি কিন্তু পারলো না। আমরা আশীর্বাদ করব ইন ফিউচার ও মাঠটাও কমপ্লিট করে আসবে, কেননা আমি জানি ও পারবে। মাঠ কমপ্লিট করার পরে ওর মেডিকেল হবে, আর মেডিকেলে যদি পাস হয়ে যায়, তাহলে তোমার স্বপ্নের রাজ্যে তুমি পাড়ি দিচ্ছ, তাই না? একদম ঈদের মানে ঈদের নতুন ড্রেস সকলের দেয় না, তো তুমি ভাবো তোমার একটা বর্দি তুমি গিফট মানে দখল করে নিলে, সেটা যখন সাকসেস হয়ে যাবে সেটা সারা বছরের জন্য, মানে যতদিন চাকরি করবে তোমার ওটা সরকার দেবে। আবারও বলি, যারা আসতে চাও, আজকে আমি নয় ও বলবে, তারা কি আসতে পারে? অবশ্যই যারা আসতে চায় তারা অবশ্যই পিডিএস একাডেমিতে আসুক। এসে এখানে যত্ন সহকারে পড়ানো হয়, সঠিক গাইড দেওয়া হয় চাকরি পাওয়ার জন্যে। তোমরা আসো, এখানে এসে ক্লাস করো, তারপরে তোমরা বুঝতে পারবে যে কতটা তোমরা কী করবে। তুমি যখন এসেছিল প্রথম কথা আমি কি বলেছিলাম তোমাকে? প্রথম কথা স্যার বলেছিল যে তুমি যদি নিজের বিশ্বাস থাকে তোমার নিজের ওপর, তাহলে তুমি অবশ্যই পারবে। আর স্যার বলেছিল তোমার চাকরি এখান থেকে হবেই, গ্যারেন্টি। তোমার যা আছে সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ডে, কোয়ালিফিকেশান থেকে শুরু করে সমস্ত কিছু, সেই বেসিসে স্যার অবশ্যই বলেছিল তুমি চাকরি এখান থেকে পেয়েই বেরাবে। তো দেখা, এত দূরে দিয়ে এসে পৌঁছেছি, এবার দেখা যাক কতটা কী হয়। আমি একটা কথা সবসময় বলি, অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। তুমিই পারো তোমার ভাগ্যকে পরিবর্তন করতে। তো অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। যাই হোক, ওর কথাটা মনে আছে, ভালো লাগলো। আমার যদি কনফিডেন্স না থাকে, তাহলে তোমাকে কি করে পাশ করাবো? আবারও বলি, কনফিডেন্স শুধু স্টুডেন্টের নয়, শিক্ষকেরও প্রয়োজন আছে। আমি নিজে সার্ভিস করে এসেছি, আমার জব লাইফ ছিল সিআরপিএফ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একজন সোলজার হিসাবে আমি জানি একজন সোলজারকে কিভাবে তৈরি করতে হয়। তো আবারও বলি, ওর প্রথম পছন্দ কিন্তু সিআরপিএফ। হয়তো আমার দেখে ও ভালোবেসেই জিনিসটা করেছে।
ধন্যবাদ, তুই সিআরপি পেয়ে যা, আমার দিক থেকে আশীর্বাদ থাকবে। আর তেমন হলে যদি কাছাকাছি হয় আমি চেষ্টা করবো তোকে জিসি পর্যন্ত আগিয়ে দেওয়ার। চলো, Thank you, sir. কংগ্রাচুলেশন, ভালো করে পড়িস এবং সফল হোস। থ্যাংক ইউ। Thank you. জয় হিন্দ, জয় ভারত।